আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আজকে তোমাদের কাছে দেখাবো টোপা কুল দিয়ে গুড় দিয়ে কুলের মিষ্টি আচার। তার জন্য দেখো 1 কিলো কুল আমি বাজার থেকে এনে ধুয়ে বোটাগুলো ছাড়িয়ে কুলগুলো একটু ফাটিয়ে দুদিনের মতো রোদে আমি শুকিয়ে নিয়েছি। একটু কুলগুলো শুকিয়ে নিলে কি হয়, ভেতরের রসটা শুকিয়ে গেলে সেই কুলের আচার কিন্তু অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে, নষ্ট হয় না। তাই আমি কুলগুলো এইভাবেই শুকিয়ে নিয়েছি। আর এই কুলের আচার বানাতে গেলে কিন্তু একটা মশলা লাগে। সেই মশলাটা কি দিয়ে আমি তৈরি করেছি দেখো, থালার মধ্যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু গোটা মশলাগুলো আছে। সেগুলো শুকনো গরম কড়াইয়ে গরম করে তারপর পাউডার করে রেখেছি। তবে চলো এবার আমি রান্নাটা শুরু করি। তো গ্যাস জ্বালিয়ে দিলাম, এবার সর্ষের তেল দিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম। তেল গরম হলে এখানে আমি প্রথমে ফোড়নটা দেব। ফোড়নের মধ্যে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এগুলো দিয়ে একটু ভাজবো। একটু ভাজা ভাজা হলেই আমি কিন্তু এর মধ্যে কুলটা দিয়ে ভেজে নেব। দেখো 5 ফোড়নটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এরপর আমি ওখানে কুলটা দিয়ে দিলাম। তারপর কুলটা হালকা করে ভেজে নেব, খুব একটা বেশি ভাজতে হয় না কুল। একটু ঝাল হওয়ার জন্য আমি একটা কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে সেটা ভেঙে দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। এরপর এই কুলের সঙ্গে নুন হলুদ সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এগুলো একটু আমি ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। এখানে নুন দেওয়া হলেও কিন্তু কুলের মধ্যে থেকে জল বেরোবে না, এই কারণে যে কুলগুলো আমি খুব ভালোভাবে 2 দিন রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। এরপর আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কুলগুলোকে একটু সেদ্ধ করে নেব। এদিকে বাজারের গুড়, সেটা একটু জল দিয়ে ফুটিয়ে গরম করে পাতলা করে এটাকে আমি ছেঁকে নেব। কারণ বাজারের গুড়ের মধ্যে অনেক কিছুই ময়লা থাকে, তাই এইভাবে এটাকে গলিয়ে ছেঁকে নিতে হয়। তাছাড়া সেই ময়লা আমাদের ওই রান্নার খাবারের সঙ্গেই চলে যাবে। আমি গুড়ের কোনো জিনিস তৈরি করলে এইভাবেই আমি গুড়টাকে গলিয়ে তারপর ছেঁকে তারপর কাজে লাগাই। এই যে ছাকনার উপরে যে ময়লাগুলো, এগুলো সব গুড়ের ময়লা, তাই গুড় এইভাবেই গলিয়ে ছেঁকে নিতে হয়। এদিকে কুল আমার ভাজা হয়ে গেছে। খুব একটা বেশি ভাজার দরকার হয় না কুলে। ব্যাস, কুলের মধ্যে আমি গুড়টা দিয়ে এরপর ভালো করে মিশিয়ে কুলগুলো সেদ্ধ করে নেব। আমি এখানে 1 কিলো কুলের জন্য 1 কিলো গুড় নিয়েছি। একবার করে একটু করে ঢাকা দিয়ে কিন্তু কুলগুলো সেদ্ধ করতে হবে, কারণ এটা খুব কম আঁচের মধ্যেই রান্না করতে হবে, বেশি আঁচ দেওয়া চলবে না। দেখো কুলগুলো একদম শুকিয়ে গিয়েছিলো, কিন্তু গুড়ের মধ্যে ফুটে সেই কুলের মধ্যে গুড় ঢুকে কুলগুলো একেবারে গোল গোল হয়ে গেছে। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এইভাবেই একবার করে কম আঁচের মধ্যে ঢাকা দিয়ে দিয়ে আমি কুলগুলো সেদ্ধ করে নেব। বাজারে কিন্তু এখনও টোপা কুল পাওয়া যাচ্ছে, তোমরা এনে কিন্তু এইভাবেই একবার বানিয়ে দেখে নিতে পারো। দেখো এর বেশি আমি আর গুড়টা কমতে দেব না, কারণ গুড়ের জিনিস ঠান্ডা হলে আরেকটু বসে যাবে। সবার শেষে আমি ভাজা মশলাটা দিলাম।
তারপর পুরো আচারটার সঙ্গে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এরপর ঠান্ডা হলে আমি অন্য পাত্রে তুলে নেব। ব্যাস ঠান্ডা হয়ে গেছে, আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। দেখো কত সহজেই কুলের মিষ্টি আচার তৈরি হয়ে গেল। তোমরাও এইভাবে একবার বানিয়ে নিতে চেষ্টা করো। এখনও কিন্তু বাজারে কুল পাওয়া যাচ্ছে। আমার এই রেসিপি দেখে তোমরা বানিয়ে তারপর কিন্তু আমাকে জানিও যে আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো। তাহলে আজকের মতন আমি এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো কোনো এক সময়। টাটা।